রোববার ভোরে ইরানে ইতিহাসের বর্বরোচিত হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর সেই হামলায় তাৎক্ষণিক নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের অন্যান্য সদস্য, সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অর্ধশতাধিক মানুষ। এখন পর্যন্ত ক্ষণে ক্ষণে চলা হামলায় ইরানে নিহতের সংখ্যা 7 শতাধিক। আক্রান্ত হওয়ার পর সঙ্গত কারণে সর্বশক্তি দিয়ে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। শুধু ইসরায়েলে নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিতে কমপক্ষে 6টি দেশে হামলা চালাচ্ছে খামেনির সেনাবাহিনী। প্রতিশোধের আগুন নিয়ে ক্ষেপণাস্ত্রগুলো আছড়ে পড়ছে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিগুলোতে। চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে মধ্যপ্রাচ্যে টিকে থাকা মার্কিন আধিপত্য। তবে বসে নেই আমেরিকা ও ইসরায়েলও। ইরানের ছোড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনেকগুলো তারা আকাশেই ধ্বংস করে দিচ্ছে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক দিয়ে। তবে এসব ইন্টারসেপ্টরকে ফাঁকি দিয়ে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে ইসরায়েলের ভূমি আর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের কাছে কি পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে, আর যা আছে তা দিয়ে তারা কতদিন এই হামলা চালিয়ে যেতে পারবে? একই প্রশ্ন আমেরিকার ক্ষেত্রেও। ট্রাম্প প্রশাসনের কাছে কতগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরোধক আছে যা দিয়ে ইরানের ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে তারা আকাশেই ধ্বংস করে দিতে পারবে? এ প্রশ্নের উত্তরে মার্কিন এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা যা বলেছেন তাতে মন খারাপ হওয়ার কথা খোদ আমেরিকারই। কেলি গ্রিয়েকো নামের এক কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তিনি বলেন, সংঘাতের শুরুতে ইসরায়েলের ধারণা ছিল ইরানের কাছে প্রায় 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা প্রায় নিশ্চিতভাবেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সংখ্যার চেয়ে বেশি। অর্থাৎ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধক রয়েছে তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চেয়ে কিছুটা নির্ভর থাকার সুযোগ রয়েছে ইরানের। গ্রিয়েকো আরও জানান, ড্রোন মোকাবিলায়ও ইন্টারসেপ্টর ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, তবে ক্ষেপণাস্ত্রের তুলনায় কম। এমনকি সবচেয়ে তীব্র ঘাটতি ব্যালিস্টিক ইন্টারসেপ্টরেই। যুদ্ধ কতদিন চলবে সেটিও ইন্টারসেপ্টরের চাহিদা নির্ধারণে গুরুত্বপূর্ণ। এখনও স্পষ্ট নয় এই সংঘাত কত দীর্ঘ হবে। তবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক দিয়ে পিছিয়ে থাকলেও বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য যুদ্ধাস্ত্রর দিক দিয়ে অনেক এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সংখ্যাটা ইরান কিংবা তার মিত্র কয়েক দেশের চেয়েও বেশি হতে পারে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন, অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্রের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমাদের কাছে সব রকম অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে, যা দিয়ে আমরা অনন্তকাল যুদ্ধ চালিয়ে যেতে পারব। তিনি লিখেন, যুক্তরাষ্ট্রের মজুদ আছে এবং বড় জয়ের জন্য আমরা প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, সক্ষমতার দিক দিয়ে ইরানের থেকে অনেক এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, তাতে কোনো সন্দেহ নেই। অন্য কোনো পরাশক্তির সহায়তা না পেলে ইরানের পক্ষে কয়েক সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাওয়াটাই হয়তো মুশকিল হতে পারে। তবে তাদের দাবি, অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্র মজুদ আছে। ট্রাম্পের এমন বক্তব্য সঠিক নয়, বরং তার এমন বক্তব্য কেবলমাত্র একটি ফাঁকা বুলি কিংবা যুদ্ধের মাঠে প্রতিপক্ষের প্রতি একটি কৌশলগত প্রচার বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।